বলুন তো আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলি হিন্দুদের নবীর নাম কি, কি বলবেন? এ তো মুসলমান। এখন বলবেন যে হিন্দুদের আবার নবী কে? আরে হিন্দুদের নবী হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিখ, জৈন, আদিবাসী, দালিত থেকে নিয়ে পৃথিবীর জমিনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আল্লাহ পাক মুহাম্মদকে নবী বানিয়ে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি বলি আল্লাহর নবীকে, এতক্ষণ তো বললেন মানুষের নবী, জিনের নবী, হিন্দু নবী, খ্রিস্টানের নবী, জৈনর নবী। যদি বলি আল্লাহর নবী কে? কোরআন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানব, মুহাম্মদ শুধু আমারই যে রসুল তাই নয়, তোমাদেরও রসুল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ওগো আমার নবী, ইতিপূর্বে আমি আল্লাহ অনেক নবী দুনিয়াতে পাঠিয়েছি। আদম নবী থেকে নিয়ে ঈসা পর্যন্ত নবী এসেছে। আমার আল্লাহ পাক কোন নবীকে দুনিয়ার জমিনে কোন শহরের ওপর নবী বানাচ্ছেন, কোন নবীকে আমার আল্লাহ কোন কাফিলার ওপর নবী বানাচ্ছেন, কোন নবীকে আমার আল্লাহ কোন বংশের ওপর নবী বানাচ্ছেন। আমার আল্লাহ পাক কোন নবীকে কোন আপনার গোত্রের ওপর নবী বানায়। আমার আল্লাহ বলে, ওগো আমার নবী শুনে রেখে দিন, পৃথিবীতে আপনাকে কোন গোত্র, বংশ, জাতি, শহরের প্রতি নবী বানাই না। এক কথায় আমার যত সৃষ্টি আছে সকলের তরে আপনাকে আমি আল্লাহ নবী বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। এ আমার নবী, এক কথায় পৃথিবীতে যত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমার আল্লাহ মুহাম্মদকে নবী বানালেন। আল্লাহর নবী যে আপনার সকলের তরে নবী, এই কথাটা কোরআনে বারবার বলতে চেয়েছে। কোরআন বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন বলছে, এ আমার নবী, পৃথিবীর জমিনে আপনাকে আমি আল্লাহ পাক সকল জাতির জন্য রহমত করেছি। যেমন আপনি মুসলমানের জন্য রহমত, অনুরূপ হিন্দুর জন্য রহমত, অনুরূপ খ্রিস্টানের জন্য রহমত। এক কথায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমার আল্লাহ বলছে, মুহাম্মদ আপনাকে রহমত বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। বোঝা গেল আমার নবী শুধু মুসলমানের পরে রহমত এটা নয়, আমার নবী সকল সৃষ্টির পরই হচ্ছে রহমত। সকল সৃষ্টির জন্য আল্লাহ পাক এ নবীকে রহমত বানাচ্ছে। নবীর জীবনী শুনেছেন না শুনেননি? এ আগে দুই বক্তা করেনি সিরাতের আলোচনা, নবীর জীবনীমূলক আলোচনা। একজন বক্তাকে গোড়াতে দিয়েছিলেন আর একজন বক্তাকে মাঝে দিয়েছিলেন। শুনলাম হালিমার বাড়ি পর্যন্ত হয়েছে। হ্যাঁ, নবীর জীবনী পৃথিবীতে মোটামুটি ভাবে ৩,০০০-এর অধিক ভাষাতে অনুদিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ৩,০০০-এরও বেশি ভাষা, বাংলা, উর্দু, হিন্দি, সেমেটিক, আমারি, এমন করে আপনার ইথিওপিয়, আরবি, ফার্সি, হিব্রু, এক কথায় পৃথিবীতে ৪,০০০-এর অধিক কিছু ভাষা। সব ভাষাতেই আমার নবীর জীবনী পাওয়া যায়। জোরে বলবেন না? সব ভাষাতে আছে। এখন এই নবীজির জীবনী সবচেয়ে উত্তমতম ঘটনা হচ্ছে নবীজির জীবনী। এখন আল্লাহ পাক এই নবীকে নিয়ে আমাদেরকে যতটুকু আলোচনা করিয়ে নেবেন অতটুকুই বলবো। সমগ্র পৃথিবীর গাছের ডালগুলোকে যদি কলম বানানো হয়, সমুদ্রের পানিকে যদি কালি বানানো হয়, আমার নবীজির জীবনী শেষ হবে না। কারণ আমার আল্লাহ বলছে, রাফা'না লাকা যিকরাক, এ আমার হাবিব আপনার শান শওকত মর্যাদাকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মতো আলেম এর জীবনী শেষ করা সম্ভব নয়। তবে একটা অ্যাঙ্গেল থেকে কিছু কথা বোঝানোর চেষ্টা করব, একটা অ্যাঙ্গেল থেকে। তো নবীজির জীবনী শুনলেন যে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়ে তৈরি হয়েছে শুনেছেন? নূর দিয়ে। নবীজি নূর দিয়ে তৈরি হয়েছে। আচ্ছা, নবীজির নাম কটা শুনেছেন? আসমানি নাম কি নবীজির? নবীজির আসমানি নাম কি? আহমাদ। কি নাম? আহমাদ। জমিনি নাম মোহাম্মদ। দুটি শব্দ কোরআনে আছে, আছে না নাই? দুটি শব্দ বেদে আছে, ভবিষ্য পুরাণে আছে, মহাভারতে আছে, জান্দেবাস্তাতে আছে, গীতাতে আছে, সাহেবে আছে, এমন করে পৃথিবীর বিভিন্ন বেদ বলেন, বাইবেল বলেন, সমস্ত কিতাবে এই দুটি নাম পাওয়া যায়। জোরে বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আল্লাহর নাম জাতি কটা? একটা। আল্লাহর নাম জাতি কটা? একটা। কি নামটা? আল্লাহ। নামটা কি? আল্লাহ। এই নামটা বেদে একটা মন্ত্রেতে আছে 5 বার। কবার? বেদে একটা মন্ত্রেতে 5 বার আছে। বাদ বাকি আল্লাহকে কত নামে ডাকা হয়েছে ইনশাল্লাহ আমি পরস্পর মন্ত্রগুলো এনে ওটা বুঝিয়ে দেব। তবে পুরা বেদের মধ্যে আল্লাহ শব্দটা একটা মন্ত্রেতে ডাইরেক্ট 5 বার একদম প্রকাশ্যভাবে বর্ণনা করা হয়েছে। শুনতে মন চাই না? চাই না? যে কোথায় বলল পুরা বেদে একটা মন্ত্রেতে আল্লাহ নাম, কিন্তু আল্লাহর আরো কত নাম বেদে আছে এগুলোও জানতে ইচ্ছা করে। দেখেন আমাদের নবীর পূর্বে যে নবী এসেছিল এ নবীর নাম কি? ঈসা নবী। কি নবী? ইনার উপর একটা আসমানি কিতাব নাজিল হয়েছিল। কিতাবটার নাম কি? ইনজিল শরীফ। কিতাবের নাম ইনজিল শরীফ। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তিনি বসে আছেন একটা হাওয়ারি গোত্র বলে একটা গোত্র, মানে তিনাকে সাহায্যকারী একটা গোত্র। আসার পরে নবী ঈসাকে বলছে, এ আল্লাহ নবী ঈসা, পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছে, আপনার উপরে একটা আসমানি কিতাব নাজিল করেছে। এ নবী ঈসা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। নবী ঈসা আলাইহিস সালাম বললেন, এ আমার সম্প্রদায় বলো কি কথা জিজ্ঞাসা করবে? ঈসা নবী বলে, এ আমার সম্প্রদায় বলো কি কথা তুমি আমাকে জিজ্ঞাসা করবে? ঈসা নবীকে তারা বলল, নবী ঈসা, পৃথিবীর জমিনে আপনি শেষ নবী নাকি আপনার পরে আর কোন নবী দুনিয়ার জমিনে আসবে? ঈসা নবী বলল, আমার সম্প্রদায় শোনো, আমার পরে এই ধরাতে আমার আল্লাহ পাক একজনকে নবী বানিয়ে পাঠাবে। এই নবীর নাম কি হবে? ঈসা নবী বলল, শোনো গো, আমার পরে যিনি নবী হয়ে দুনিয়াতে আসবে তিনি ডাইরেক্ট আজ থেকে মোটামুটি ভাবে আপনার 2500 বছর আগে, আজ থেকে 2000 বছর আগে যে কথাটা বলেছিলেন আল্লাহ পাকের কোরআনে এইভাবে রয়েছে, ওয়ামুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। অতএব ঈসা নবী বলল, শুনে রেখে দাও, অতএব পৃথিবীর জমিনে আমি নবী ঈসা, আমার পরে পৃথিবীতে একজন নবী আসবে, এই নবীটার নাম হবে আহমদ। কারণ এই আহমদ নামে আমার আল্লাহ পাক আমার নবীকে খ্যাত করেছেন। ঈসা নবী বলল, আমার পরে পৃথিবীর জমিনে যে নবীটা আসবে এই নবীটার নাম হবে আহমদ। তিনি বললেন, এ আমার গোত্র শোনো, আমি নবী ঈসা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকি অতদিন পর্যন্ত তবে ওই আহমদের অনুসরণ করব, ওই আহমদকে মানব, ওই আহমদকে জানবো। কারণ ওই নবী সমস্ত নবীদের নবী হয়ে দুনিয়ার জমিনে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে সনাতন ধর্মে বেদের মধ্যে বলল, শোন এ পৃথিবীর মুমিন মুসলমানেরা, অতএব পৃথিবীর জমিনে বেদে বলছে আহমিদ্দি পিতুসপুরি মেধামৃতস্য জগ্রব, আহমদ নামে পৃথিবীর জমিনে একজন ব্যক্তির আবির্ভাব হবে যাকে আল্লাহ পাক বড় জ্ঞান গরিমা দেওয়ার পরে এই জগতে পাঠাবে। কারণ আল্লাহ এত জ্ঞান তাকে দেবে যে তিনি সমগ্র পৃথিবীর টিচার হয়ে, মুআল্লিম হয়ে দুনিয়াতে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে আপনার আহমদ নামটি কোরআনে আছে, আহমদ নামটি বেদেও আছে। আহমদ নাম কোরআনও আছে, আহমদ নাম বেদেও আছে। কোরআনে আহমদ তো বেদে বলেছে আহমিদ্দি পিতুসপুরি মেধামৃতস্য জগ্রব। আহমদ নামে দুনিয়াতে একজন ব্যক্তির আবির্ভাব হবে।
আর এই ব্যক্তিটা হবে বড় মহান পণ্ডিত, যা রাসূলুল্লাহ হাদিসে বলেছেন আলা আনা মুআল্লিমুদ দুনিয়া, আমার আল্লাহ পাক আমাকে সমগ্র পৃথিবীর টিচার করে এই জগতে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জগতের মুমিন মুসলমান, শুধু তাই নয়, আহমদ একটা নাম পেলাম কোরআনে এবং নাম পেলাম বেদে। এবার দেখেন তিনি আসবে কখন, তিনি আসবে কখন, এই কথাটা আজ থেকে 4000 বছর আগে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা বলছে। কোন ধর্মের নাম কি? গৌতম বুদ্ধ নেপাল শহরে জন্ম নেয়। বাবার নাম হচ্ছে শুদ্ধোদন, মায়ের নাম ছিল আপনার মায়া দেবী। পৃথিবীর জমিনে তিনি আপনার বলল গো আমার সম্প্রদায় শোনো গো, পৃথিবীর জমিনে আমি নতুন কোন বুদ্ধ নাই, আমি শেষ বুদ্ধ নাই, আমি লাস্ট বুদ্ধ নাই, আমার পরে দুনিয়ার জমিনে একজন বুদ্ধ আসবে। বলল আপনার প্রজারা, আমাদের বুদ্ধ, আপনার কি ব্রেন খারাপ হয়েছে? আপনার কি মগজ খারাপ হয়ে গেছে? আপনার কি ব্রেনে কোনো ত্রুটি হয়েছে? বুদ্ধ বলছে না গো গো, আমার ব্রেনে কোনো ত্রুটি হয়নি, আমার ব্রেন ঠিক আছে। বুদ্ধকে বলছে আমাদের বুদ্ধ এতদিন ধরে ধর্ম শিখালেন, কর্ম শিখালেন, মানুষের সেবা শিখালেন, ধর্মের রীতিনীতি শিখালেন, আর আজকে মৃত্যু সজ্জায় পড়েছেন, আপনি বলছেন আমি কোনো বুদ্ধ নাই, আমার পরে ধরাতে একজন বুদ্ধ আসবে, ওই বুদ্ধকে মানতে হবে। বলল আমাদের বুদ্ধ, নিশ্চয় আপনার ব্রেন খারাপ হয়েছে। গৌতম বলেছিলে আমার পূজারা শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে আমি গৌতম, আমার ব্রেন খারাপ হয়ে যায়নি। অতএব আমি তোমাদেরকে বলে যাচ্ছি, আসমানি অনেকগুলো কিতাব আমি পড়ে দেখেছি, আসমানি অনেকগুলো কিতাব পড়েছি। আমার পূজারা শোনো, তবে ওই আসমানি কিতাবের মধ্যে আমি একজন বুদ্ধের পরিচয় পেয়েছি, যে বুদ্ধটার নাম হবে 4 অক্ষরের নাম। অতএব পৃথিবীর জমিনে তিনি আবির্ভাব হবে। আমার পূজারা শোনো গো গো, যদি তোমরা তাকে পেয়ে যাও, তাকে বুদ্ধ বলে মেনে নেবে। আর আমি গৌতম, আমার জায়গাতে কোনো বুদ্ধকে আমি নিয়োগ দিতে পারলাম না। পূজারা বলছে তার নামটা ক্লিয়ার করে বলবেন। গৌতম আজ থেকে 4000 বছর আগে বলল, শোনো আমার সম্প্রদায়, আমার পরে যে বুদ্ধটা দুনিয়ার জমিনে আসবে, এই নাম হবে 4 অক্ষরের, যে নামটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলল এই মুহাম্মদকে তোমরা মেনে নেবে, যদি মুহাম্মদকে মেনে নিতে পারো, তোমাদের দুটি জগৎ কল্যাণ হবে, এই জগৎও কল্যাণ হবে, পরের জগৎও কল্যাণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান, এই কারণে সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ কিতাবটির নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। কি নাম বললাম? আমাদের কিতাবের নাম কি? আর নাম বললাম আমি কি? পুরাণ। আমাদের কিতাব হচ্ছে আল কুরআন, আর ওদের হচ্ছে ভবিষ্য পুরাণ। একটুখানি ক দিয়ে আর প দিয়ে, কুরআন আর ওদের হচ্ছে পুরাণ। ভবিষ্য পুরাণের মধ্যে তাই তারা বলেছে এত সিলিল্লন্তারে মিলোচ্চাচার্যন সম্ভাবিত মহামাদিতি খ্যাত শিক্ষ সকা সম্ভাবিত নিপ্রসেজব মহাদেবং মরিস্থল নিবাসী নাম গঙ্গা জলিচ্চ সংস্নপ্য পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে বিরিজানাথ মোর স্থল নিবাসিনে তীব্রার সুরনাশায় বহুমায়া প্রবর্তিনে। জোরে বলেন, বোঝা যায়নি? বল্লা দুনিয়ার মানব, মরুর প্রান্তরে একজন আবির্ভাব হবেন, মরুর প্রান্তরে একজন আসবে, জিনার চরিত্র হবে অতি উত্তম। জোরে বলেন, জিনার আখলাক হবে অতি উত্তম। মানুষ দলে 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 যাবার পরে তারা হাতে হাত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে, শিক্ষ শাখা সম্ভাবিত। আর ওই নবীজি দলবল নিয়ে মক্কা শাসন করবে, তথা মক্কার চতুর্দিককে যিনি শাসন করবে তিনি হচ্ছেন, জিনার নাম হচ্ছে মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ বলুনি তো। ভবিষ্য পুরাণে মুহাম্মদ শব্দটি আসছে মুহাম্মদ। এই শব্দটি বেদে আরো অন্য ভাষায় আছে, আমি আনবো পরে।
প্রথমে ভবিষ্য পুরাণের শব্দ আছে মাহমাদ, আর কোরআনে, আমাদের কোরআনের শব্দ কি আছে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ বলছে মোহাম্মদ কোনো পুরুষের পিতা নয়, আর এই মোহাম্মদ হচ্ছে নবীদের সমর্পণকারী নবী। কারণ আমি আল্লাহ পাক এই ধরাতে আর কোন নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠাবো না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্য পুরাণে বলল, শুনে রেখে দে, দুনিয়ার জমিনে যিনি শিক্ষক শাখা সম্ভাবিত, অতএব ওই নবীটা আসার পরে দলবল নিয়ে মক্কা শাসন করবে, মক্কার চতুর্দিককে শাসন করবে। আপনি ইসলামের ইতিহাস পড়ে দেখুন, এই ইসলামের ইতিহাসের মধ্যে আমার নবীজি 622 খ্রিস্টাব্দে হিজরাত করলেন মক্কা থেকে মদিনায়। 628 খ্রিস্টাব্দে আপনার এই বেঈমানদের সঙ্গে একটা আপনার চুক্তি বসলো, যেটা আপনার ইসলামের ইতিহাসে বলা হয় হুদাইবিয়ার সন্ধি। বিশ্বের জ্ঞানী বলেন, বিজ্ঞানী বলেন, ঐতিহাসিক বলেন, দার্শনিক বলেন, কবি বলেন, বিশ্বের যত বড় বড় পণ্ডিতেরা আছে সকলে আমার নবী পাকের যে সন্ধিকে নিয়ে গবেষণা করেছিল সেটার নাম ছিল হুদাইবিয়ার সন্ধি। আর এই হুদাইবিয়ার সন্ধিতে আপনার সকল বিশ্বের বিজ্ঞানীরা বলেছিল, শুনে রেখে দে, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের মতো জ্ঞানী পৃথিবীর জমিনে আর কাউকে দেখা যায় না। কারণ আমরা পৃথিবীতে বহু কিছু জ্ঞান অর্জন করলাম, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়লাম, মোহাম্মদের মতো জ্ঞান আমরা অর্জন করতে পারিনি, যা হুদাইবিয়ার সন্ধিতে নবীজি করে বিশ্বের মানুষকে অতএব তাজ্জুব লাগিয়ে দিয়েছিলেন। হুদাইবিয়ার সন্ধি নবীজি করলেন 628 খ্রিস্টাব্দে, আর আপনার মক্কা জয় করছেন নবীজি আমার মাত্র 2টি বছর 630 খ্রিস্টাব্দে। আপনার তাই ভবিষ্য পুরাণ বলছে, শোন, শিক্ষক শাখা সম্ভাবিত, অতএব মোহাম্মদ একদিন দলবল নিয়ে মক্কাকে শাসন করবে, মক্কার চতুর্দিককে যিনি শাসন করবে তিনি হবে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আপনার আরো বলে গেল, শুনে রেখে দে, মক্কায় যত অশ্লীলতা, যত নির্যাতন, অনাচার, অবিচার, যাহা কিছু অত্যাচার সবগুলোকে যিনি মিটিয়ে দেবে তিনি হবে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি মানবকে মানব হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবে তিনি হবে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। দুনিয়াটাকে যিনি বাসযোগ্য করে তুলবে তিনি হবে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। অতএব তোরা যদি বাঁচতে চাস, তোরা যদি পৃথিবীতে শান্তিময় বসবাস করতে চাস, এক হয়ে গে ওই আমিনার লাল মরুর দুলাল আব্দুল্লাহ লাগতো জিগার, যাকে তোরা মেনে নে। যদি মেনে নিতে পারিস জীবনটা ধন্য হবে। তাই আজ থেকে 4000 বছর আগে পণ্ডিত বলেছিল আপনার, এইভাবে যদিও আমার নবী দুনিয়ার জমিনে আবির্ভাব ঘটেনি, আমার নবী দুনিয়ার জমিনে আসেনি, তাই আজ থেকে 4000 বছর আগে ওদের পণ্ডিত বলছে, নমস্তে গে বিরিজানাথ মরু স্থল নিবাসিনে তিপ্রারা সুরনা সাই বহুমায়া প্রভার দিনে। ওগো আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, তোমাকে জানাই আমরা প্রণাম, তোমাকে জানাই আমরা সাধুবাদ, তোমাকে জানাই আমরা সাধুবাদ। অতএব তিপ্রারা সুরনা সাই বহুমায়া প্রভার দিনে দয়া করে তুমি ওই যে কিয়ামতের দিন ময়দানে মাশারে সূর্য যখন মাথার উপরে হবে, সূর্যের তাপমাত্রা 12 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে, ওই দিন কোথায় কেউ আশ্রয় পাবে না, একমাত্র মোহাম্মদের কদমের ছায়া ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তারা বলল, তিপ্রা রাসূলুনা সাই বহুমায়া প্রভার তীরে, ওগো আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, দয়া করে তোমার কদমের নিচে আমাদেরকে সেই দিন একটু জায়গা দিয়ে দিও, তা আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। যদি সনাতন ধর্মে বলে তিপ্রা রসুর নেশায় বহু মায়া প্রবার্তি, দয়া করে তোমার কদমের ছায়ে একটুখানি জায়গা দিও, তা আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। একে যে মাথায় টুপি পাগড়ি পরে জুব্বা পরে বলছে মোহাম্মদ কিয়ামতে কি করতে পারবে, নবীর কি হবে নবী জানে না, নাউজুবিল্লাহ বলবেন না? সনাতন ধর্মে ভবিষ্য পুরাণ বলছে তিপ্রা রসুর নাসাই বহু মায়া প্রবার্তিনী,
মোহাম্মদের কদম ছাড়া কোনো আশ্রয় হবে হবে না। মোহাম্মদের কদম অবশ্যই লাগবে। এ দুনিয়ার মুমিন মুসলমান শুধু তাই নয়, তাদের অন্য অন্য কিতাবগুলি আমি আস্তে আস্তে পরস্পর আনয়ন করব। তবে আপনাকে একটা জিনিস বলে যাই, দুইজন বক্তার কাছ থেকে নবীজির জীবনী শুনেছেন। আমার নবীজির জীবনী পৃথিবীর জমিনে মাইকেল এই জাহাজ আপনার বিশ্ববাসীকে একটা কিতাব দিয়ে গেল। কিতাবটির নাম রাখলো দি 100। কি নাম রাখলো? একজন খ্রিস্টান লেখক বিশ্বের মানুষকে বলল, শোন, পৃথিবীর জমিনে জীবনী যদি পড়তে হয় আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের পড়ে নে। আমি মাইকেল এই জাহাজ পৃথিবীর জমিনে অনেক ধরনের অতএব সাধক গবেষক এমন করে মনোঋষি জ্যোতিষী থেকে নিয়ে অনেক সমাজবিদের জীবনী পড়ে দেখেছি, কিন্তু নবীজির জীবনীর মতো জীবনী পৃথিবীতে কারো আমি দেখতে পাইনি। এই কারণে আমি মাইকেল এই জাহাজ আমার এই যে দি 100 কিতাবের প্রথম স্থানে আমি যার জীবনীটাকে আনয়ন করলাম তিনি হলেন মা আমিনার লাল জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই তিনি প্রথম র্যাঙ্ক করছেন এই কিতাবে, যিনি তিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। প্রথম র্যাঙ্ক করলেন তিনি। আমেরিকাতে বিশাল বড় সম্মেলন, তার মধ্যে বলেছিল শুধু তাই নয়, আমেরিকার বিখ্যাত লেখিকা যার নাম ছিল আপনার কি নরেন্দ্র বসিং, তিনি বলেছিল বিরাট আপনার সম্মেলনের মধ্যে যেখানে আপনার অনেক সাংবাদিক ছিল, বলেছিল আমেরিকার মানুষ শুনে নে, আমি অতএব নরেন্দ্র বসিং পৃথিবীতে যত বেদ বলিস, বাইবেল বলিস, মহাভারত বলিস, জন্দে বাস্তা বলিস, ভবিষ্য পুরাণ বলিস, কোরআন বলিস, নবীজির হাদিস বলিস, সবগুলো পড়ে দেখেছি। আমি একমাত্র ধর্ম বলতে পেয়েছি ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোনো ধর্ম আমি দেখতে পাইনি। হ্যাঁ, এই নরেন্দ্র বসিং প্রথম জীবনটা ছিল কোরআনের বিরোধিতা, প্রথম জীবন ছিল নবীজির বিরোধিতা। নবীজির চরিত্রের ওপরে দাগ লাগিয়ে একটা কিতাব লেখার কথা ছিল। বলেছিল বিশ্বের মুসলিমদের মুখে চুনকালি ফেলে দেব, বিশ্বের মুসলিমরা একথা জোর করে বলতে পারবে না যে আমাদের নবীজি উত্তম, এই কথা বলতে পারবে না। আমি নরেন্দ্র বসিং বিখ্যাত একজন মহিলা ছিল, আমেরিকার বড় একজন রাইটার, সে বলছে শোন, নিশ্চয় মোহাম্মদের সম্মানকে ধুলাই মিশিয়ে দেব। আমার আল্লাহ বলে পারবি না। পেরেছে? এই পেরেছে? এই যুবক, আজ কোথায় চলছো তুমি, কি করছো তুমি, কি দেখছো তুমি? তুমি কি জানো এই বিশ্বের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আজ থেকে 1500 বছর আগে থেকে গবেষণা করতে করতে কতটা বিজ্ঞানীরা কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে? জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আজকের কোরআন, সুবহানাল্লাহ। আজকের আলোচনা থাকবে বিজ্ঞান ও কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বিজ্ঞান। এই নিয়ে আমি জীবনীটাকে আলোচনা সামনের দিকে আগাবো। যদি মনে করেন শুনবো তো শোনাবো, আর যদি বলেন না একই অ্যাঙ্গেলে ওয়াজ করেন তো আমার সুবিধা হবে, অসুবিধা নাই কোনো। তাহলে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চরিত্রে দাগ লাগাতে চেয়েছিল আমেরিকার বিখ্যাত একজন লেখিকা। কোরআন পড়ছে, কি পড়ছে? কোরআন। কোরআন খুলেছে, লিখবে। কোরআন বলছে ইন্নাকা আলা খুলুকিন আযীম, মুহাম্মাদের চরিত্র হচ্ছে অতি উত্তম চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। অতি উত্তম চরিত্রের অধিকারী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নরেন্দ্র বসিং বলেছিল 2 বছরে 72 বার কোরআনকে খতম করে আমেরিকার স্টেজের উপরে দাঁড়িয়েছে একটা মাথায় উড়না দিয়ে। কি দিয়ে? আর আমাদের ঘরের কিছু কিছু যুবতীরা আছে, মহিলা আছে, বাজারে যাইতে একটু উড়না জুটে না, আছে না নাই? নাই? খারাপ লাগছে বাপ। সমাজ ঠিক করেন, নমাজ পরে পড়েন। নমাজ পড়া আছে, সমাজ নাই, ঠিক না? হ্যাঁ, নমাজ আছে, সমাজ নাই। সমাজ ঠিক করেন, তারপরে নমাজ পড়েন, নমাজ হবে। কিন্তু সমাজ ঠিক না করে, পরিবার ঠিক না করে ওই নমাজ পড়ে কোনো কাজ হবে? হবে না। আমেরিকার মহিলাদের পোশাক কেমন হয়? প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি, অশ্লীল পোশাক, বুঝলেন?
আর এই অশ্লীল পোশাক, হাতে কুনি থাকে কতটা, 10টা আঙ্গুলে বাঁদরের মতো বড় বড় কুনি। ছি 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 ছি। আমার সমাজে অনেক এইরকম মহিলারা ওই দেখে দেখে কুনি রাখতে লেগেছে, বললেন দেখলে জি খারাপ করে। ছি, বন মানুষের চেয়েও খারাপ রে। অনেক মা শুনছে, গালি দিচ্ছে, বলছে মৌলবিটা কাজ পায় না, কুনির বাদে লাগলো। হ্যাঁ, নবীজি যেটাকে নিষেধ করেছে, ইসলামের শরিয়াত হচ্ছে নাখুন কেটে ফেলতে হবে। ইসলাম শরিয়াতে নাখুন রাখার কোনো অনুমতি আছে? নাই। নরেন্দ্র বসিং মাথায় উড়না দিয়েছে আমেরিকাতে, বিখ্যাত একজন বিজ্ঞানী। সাহিত্য আসর, সাংবাদিক সম্মেলন, দাঁড়িয়ে গেল। সাংবাদিকেরা ভাবছে ব্যাপারটা কি, স্কিন টাইট গেঞ্জি কোথায় গেল, আর ওই প্যান্ট কোথায় গেল আমাদের এত বড় লেখিকা। নরেন্দ্র সিং দাঁড়িয়েছে, মাথায় একটা ওড়না আছে, বুকের সঙ্গে কোরআন ধরে আছে। জোরে 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 জোরে। এ দুনিয়ার মুমিন মুসলমান, নরেন্দ্র সিং দাঁড়িয়ে বলছে, আমেরিকার মানব, আমি কথা দিয়েছিলাম মোহাম্মদের চরিত্রে দাগ লাগাবো, কিন্তু মোহাম্মদের চরিত্রে দাগ লাগাতে পারিনি। কোরআনের ভুল ধরে একটা কিতাব লিখবো বলেছিলাম, তা আমি লিখতে পারিনি। আমাকে যদি বলো বেদের ভুল ধরে দিতে, বেদের ভুল ধরে দিতে পারবো। আমাকে যদি বলো মহাভারতের ভুল ধরতে, আমি মহাভারতে ভুল খুঁজে পেয়েছি, জানদে বাস্তার মধ্যে ভুল খুঁজে পেয়েছি, মহাবায়মন করে আমি ভবিষ্যৎ পুরাণে পেয়েছি। কিন্তু মুসলমানদের কিতাব, যে কিতাবের নাম হচ্ছে আল কোরআন, এই কোরআনের মধ্যে কোনো ভুল খুঁজে আমি পাইনি। আমি নরেন্দ্র সিং আজকে 1-2 বছরের মধ্যে 72 বার কোরআনটাকে খতম করে দিয়েছি, একটা একটা করে অক্ষর দেখেছি। আপনার ভুল তো দূরের কথা, মুসলমানদের কোরআনের মধ্যে ভুলের জায়গা পর্যন্ত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বললে সাংবাদিকের দলেরা, আমেরিকার মানুষেরা শোন, যার কারণে আজকে আমি প্যান্ট পরা ছেড়ে দিয়েছি, স্কিন টাইট গেঞ্জি পরা ছেড়ে দিয়েছি। আমি মুসলমানদের কিতাব পড়ে যেটা পেয়েছি, নারী মানে পর্দা করতে হবে, মাথার ওপর অতএব কাপড় দিতে হবে। শুধু তাই নয়, এই নরেন্দ্র সিং বলেছিল, শোন, আজকে এই সম্মেলন আসার পিছনে আমার কারণটা এই যে আজকে আমি ইসলাম কবুল করেছি, অতএব আমি মোহাম্মদকে মেনে নিয়েছি। মুসলমানদের মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে আমি নরেন্দ্র সিং ইসলাম কবুল করেছি। এই কথাটা জানানোর জন্য আজকে এত বড় সম্মেলনে, আমেরিকার সরজমিনে এই বৃহত্তম একটি সম্মেলন, যাতে আমি এসে প্রকাশ্যভাবে ইসলামকে আমি জাহির করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, 95% মানুষ কোরআন পড়তে জানে না, 95% মানুষ নামাজ পড়ে না। আর আজকে এসে বলে মৌলভী সাহেব মারছে আমাদেরকে চীনের মধ্যে, চীনে মুসলমানরা অত্যাচারিত, কখনো বলছে আমেরিকায় মুসলমান অত্যাচারিত, কখনো এসে বলছে ফ্রান্সে মুসলমান অত্যাচারিত, কখনো বলছে জার্মানে মুসলমান অত্যাচারিত, কখনো বলছে ভারতবর্ষের সরজমিনে, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই এই মুসলমানদেরকে অত্যাচারিত করে। কিন্তু নবীজি বলেছেন না, পৃথিবীর জমিনে আমি মুসলমানকে যা দিয়ে গেলাম, যদি মুসলমান যদি এটাকে বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরে থাকতে পারে, আমি নবীজি তাদেরকে বলে গেলাম কিয়ামতের সকাল পর্যন্ত কোন জাতি তাদেরকে তাদের ওপরে কোন রকমের অত্যাচার, অনাচার, অবিচার করতে পারবে না। নবীজি আপনার সাফা পাহাড়ের ওপরে বিদায় হজ্জে দাঁড়িয়ে বলেছিলেন, ই আমার জাতি, আমি নবীজি যদিও চলে যায়, তোমাদের কাছ থেকে কিছুই নিয়ে যাব না। আমার সবচেয়ে বড় মজেদার নাম হচ্ছে আল কোরআন। এই কোরআনটা তোমাদের কাছে রেখে যাব, এই কোরআনটাকে তোমরা বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরে থাকবে। আমি নবী বলছি, কোন জাতি তোমাকে অত্যাচারিত করতে পারবে না।